সিপিআইএম যেভাবে রিগিং করতো, এখন রিগিং এর সিস্টেম বিজেপি পাল্টেছে, সাইলেন্স এবং ইনভিজিবল রিগিং করছে, কি বলবেন? আপনাদের কজন সাংবাদিকের হাত পা ভাঙা হয়েছে গত 15 বছরে? কত ক্যামেরা পার্সনের ক্যামেরা কেড়ে নেওয়া হয়েছে? কিভাবে নির্বাচন হয় আপনারই তো কভার করেন। তাহলে এই প্রশ্নগুলো আমাদের না করে বরঞ্চ তাদের ক্রিয়াকর্ম নিয়ে কোনোদিন কোনো সাংবাদিক তো দেখি না আমি যে মুখ্যমন্ত্রীকে সরাসরি প্রশ্ন করছেন। এই অভ্যাসটাও সাংবাদিকদের থাকা উচিত এবং ভবিষ্যতে হবে বলে আমরা মনে করি। বিএলওর মৃত্যু বর্ধমানে, পূর্ব বর্ধমানে বিএলও যে মারা গেছে, হ্যাঁ, মহিলা, যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক। তার আত্মার সদ্গতি কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা থাকবে। কাজের চাপে এগিয়ে বাংলা ডেঙ্গিতে এখানে কেউ মারা যায় না। এখানে অন্য কোনো অজানা জ্বরে কেউ মারা যায় না, ডাক্তাররা লিখতে পারে না। তো এখন তো শ্মশানঘাটেও বলে দেওয়া আছে, আর বিভিন্ন সরকারি হসপিটাল ও স্বাস্থ্যকেন্দ্র বলে দেওয়া আছে। ক্যান্সারে মারা গেলে, হৃদযন্ত্র বিকল হলে, যদি সেরিব্রাল অ্যাটাক হয় সে কারণে, যদি সিকেডি থাকে, কিডনি ডিজিজ থাকে সে কারণে, বা মদ্যপ অবস্থায় মোটরসাইকেল চালিয়ে রাস্তায় অ্যাক্সিডেন্ট করলে, যেখানেই মৃত্যু, প্রেমে ব্যর্থ হয়ে যদি আত্মহত্যা হয়, সেটাও এসআইআর এর জন্য। এটা মানুষ জানে। আগে সিপিএমরা হারমাদ হয়েছিল, এখন জল্লাদ হয়ে ফিরে এসেছে। সবার সব আনন্দের কথা। মুখ্যমন্ত্রী গীতাঞ্জলি এত কিছুর ওপরে চলে যাচ্ছে। হ্যাঁ, অভিনন্দন জানাচ্ছি। মুখ্যমন্ত্রী ডিলিট পেলে তো আনন্দের বিষয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আরে উনি তো আমাদের মুখ্যমন্ত্রী। উনি কবি, ওনার এতগুলো বই আছে, 100-র উপর বই লিখেছে, ছবি আঁকেন, ঠিক আছে।